শীত মৌসুম চলছে এবং শীত মৌসুমে আসলে চায়ের আড্ডা অনেকটা জমে যায়। চায়ের দোকানগুলোতে লাল চা অনেক বেশি এবং গুড়ের চা, এ ধরনের চাগুলো বেশি গ্রহণ করেন। আমরা আজকে লামাকাজি ইসমা রেস্টুরেন্টে এই মুহূর্তে আছি। একদিকে চায়ের আড্ডা, অন্যদিকে লামাকাজি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা এখানে এসে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল এখানে দুজন আছেন, তাদেরকে পেয়ে গেলাম। তো আমরা আজকে এই আড্ডার মধ্যে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে বক্তব্য নেব, আসলে এই কমিটিকে নিয়ে তাদের কি স্বপ্ন রয়েছে এবং সামনে কিভাবে তারা তাদের ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নিয়ে তারা কাজ করবেন। তাছাড়া এখানে অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, আমরা তাদের কাছ থেকেও ছোটোখাটো করে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। শীত মৌসুম আসছে এবং শীত মৌসুমে আমরা বেশিরভাগই দেখি বাজারে, হাটে, ঘাটে, মাঠে লাল চা বা চায়ের দোকানগুলোতে একটু জ্যাম লেগে থাকে, ভিড় থাকে, সবাই চা গ্রহণ করেন। তা আজকে লামাকাজি ইসমা রেস্টুরেন্টে আমরা আছি, একদম লামাকাজি পয়েন্ট এলাকা, যেটা লামাকাজি পয়েন্ট থেকে রামপাশা রোড, বিশ্বনাথ রোড, সেই রোডই। তো এখানে আছেন অনেক নেতৃবৃন্দরা, আমরা সবার সাথেই টুকটাক কথাবার্তা বলার চেষ্টা করব। তবে খুবই ভালো লাগছে আমার কাছে যে আজকে তারা নতুন নেতৃত্ব পেয়েছেন এবং সবাই মিলেমিশে কিন্তু তারা কাজ করছেন। এবং এখানে যারা আছেন তরুণরা কিন্তু অবস্থান করছেন, সবাই কিন্তু তরুণ, আপনারা দেখেন। তো আমরা প্রথমে কথা বলবো আমার লামাকাজি ইউনিয়নের সেক্রেটারি আহ, সাবেক সেক্রেটারি, হ্যাঁ, লামাকাজি ইউনিয়নের। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আসলে সাবেক সেক্রেটারি সাহেব, আপনার আজকে দেখলাম নতুন নেতৃত্ব পেয়েছেন অনেকেই, কিন্তু এই টিম নিয়ে আপনাদের কি স্বপ্ন আছে এবং কতটুকু আশাবাদী আছেন যে ভালো নেতৃত্ব তারা দিতে পারবে? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন সাগর ভাইকে। আপনি জানেন আমাদের লামাকাজি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গতকালকে রাতকে আমাদের 33 সদস্য কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2012 সালেই আমাদের লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছিল, আমি সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলাম। দীর্ঘদিন পরে কর্মী সম্মেলনের মাধ্যমে অনেক সাবেক ছাত্রনেতা, যুবনেতাকে নিয়ে আজকের এই নব কমিটি হচ্ছে। আমি বলতে চাই তারা আগামী দিনে সেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা করার জন্য তাদের কাজ করে যাবেন এবং এই নেতৃত্বের মাধ্যমে আমাদের লামাকাজি ইউনিয়নের একটি উপর স্বেচ্ছাসেবক লীগ গঠন হবে এবং তাদের মাধ্যমে আমাদের আগামী স্বাদশ নির্বাচন যখন আসতেছে, তখন সেই লামাকাজি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সভা আকবরের নেতৃত্বে অনেক নেতৃত্ব রয়েছে, কামরুল রয়েছেন এবং শফিক রয়েছেন, লাহিন সহ আলিম সহ অনেক যারা আগে ছাত্রলীগ করেছিলেন, তাদের মাধ্যমে আমাদের এই স্বেচ্ছাসেবক লীগ সুগৃহীত হবে এবং এই আগামী প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে কথা শুনেছি এবং এখানে অনেকেই আছেন, অনেকের কাছ থেকে অনেক কথা শোনা যাবে। তবে আমরা আহ, আচ্ছা, এখানে সাধারণ সম্পাদক আছেন এই নতুন কমিটি, যেটা হচ্ছে লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি, সাধারণ সম্পাদক আকমল আছেন। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে নতুন এই দায়িত্ব পাওয়ার পরে আসলে কতটুকু তারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই চিন্তা ভাবনা কিভাবে আছে তাদের আমরা একটু জানবো। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, স্বেচ্ছাসেবক লীগ লামাকাজি ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আসলে কতটুকু সুসংগঠিত করতে পারবেন আপনার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগকে? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। সেবা শান্তি প্রগতিবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লামাকাজি ইউনিয়ন শাখার গত 6 ডিসেম্বর আমাদের বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ লামাকাজি ইউনিয়নকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। তার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শফিকুর রহমান চৌধুরীর প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্বনাথ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি শাহ বদরুল আলম। জানেন যে লামাকাজি স্বেচ্ছাসেবক লীগ কমিটি হয়েছে, এই কমিটিতে আমরা যাদেরকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পদবি দিয়েছেন তারা অনেক এখানে সাবেক ছাত্রলীগ নেতা, লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছেন।
আমরা চেষ্টা করি এই স্বেচ্ছাসেবক লীগে আওয়ামী গণনার যে মানুষদের দিয়ে কমিটি করতে একটি উন্নত মডেল সংগঠন হিসাবে এই লামাকাজিতে প্রতিষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন সহ যে কোনো আন্দোলন সংগ্রামে লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং গ্রহণ করি। আমি আমার স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে, আমার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এই বিজয়ের মাসে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন দিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনলাম। আমরা এবং এখন শুনবো সভাপতি এরশাদ মিয়া। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে স্বেচ্ছাসেবক দল নিয়ে কি স্বপ্ন রয়েছে, লামাকাজি স্বেচ্ছাসেবক লীগ নিয়ে কি স্বপ্ন রয়েছে লামাকাজি ইউনিয়নের। তো আপনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি, আর আপনার এই দলকে নিয়ে ইউনিয়নে কি চিন্তা রয়েছে? ধন্যবাদ সাগর ভাইকে। এমন এক সময় আমরা মানে নিউজ আইসে আমরা বাংলাদেশের খেলাটা দেখলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বঙ্গবন্ধু আদর্শ করি, লালন পালন করি। এই গাইরাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে এই ডিসেম্বর মাসে তাদের প্রতি শহীদ স্মরণ করি। আমি যাদের প্রতি যারা শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের গর্ব করতে করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের স্বেচ্ছাসেবক লীগের কমিটি লামাকাজি ইউনিয়নের বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও সভাপতি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই যে আমাদের কমিটি এটা উপহার দিয়েছেন। আমি লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমি গর্ব করলাম যে আমার সংগঠন পরিস্থিতি আমরা মানুষ আমাদের আওয়ামী লীগের পরিবার থেকে বা হইয়া যিনি আমরা এই উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি স্মরণ করি, শ্রদ্ধা করি, কৃতজ্ঞতা আমি জানাই। উপস্থিতি, আগামী 24 জানুয়ারি 2024 জানুয়ারি প্রথম সপ্তাহে আপনার জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের আগে আমাদের লামাকাজি ইউনিয়ন সদস্যরা আপনার আশেপাশে আছেন, আমরা শক্তিশালী করব। এই আশা প্রত্যাশা রেখে সাগর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লামাকাজি শাখা। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যে নতুন কমিটি হয়েছে, নতুন নেতৃত্ব পেয়েছেন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে চায়ের আড্ডা চলছিল এবং যদিও আমরা ছোটখাটো করে এই লাইভটি দিয়েছি, কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম দেখা দিয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শীত মৌসুমে, শীতের দিনে আজকের সিলেটের লামাকাজি এলাকার অবস্থান আমরা সরাসরি আপনাদের কাছে এখানে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা